আসসালামু আলাইকুম প্রিয় সিভিল সার্ভেয়ার ভাইরা, আমরা আজকে অটোক্যাডে রোড অ্যালাইনমেন্টের যে কোনো একটা ড্রয়িং করার ম্যানুয়াল হরিজন্টালি কার্ভ সেট করা বেশ সময় সাপেক্ষ হয়। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটিমাত্র লিপস প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই একটি নিখুঁতভাবে হরিজন্টাল কার্ভ ড্র করতে পারেন। চলুন করা যাক। মাত্র এক ক্লিকেই তৈরি করুন পারফেক্ট হরিজন্টাল কার্ভ। এটি করার জন্য প্রথমে আমাদের লিপস ফাইলটি অটোক্যাডে লোড করে নিতে হবে। প্রথমে আমরা এর জন্য কি করব, এর জন্য কিবোর্ড থেকে টাইপ করি এপি, অর্থাৎ অ্যাপলোড, অ্যাপলোড দিলে পরে আমার কাঙ্ক্ষিত লিপস প্রোগ্রামটি যেখানে আছে সেখান থেকে আমি লিপস ফাইলটি লোড করে নেব। আমার কাঙ্ক্ষিত লিপস ফাইলটি হলো FSPI, যার কমান্ডো FSPI। আমি এটি লোড করে নিলাম। লোড করার পরে নিচে সাকসেসফুলি লোডেড এই লেখাটি দেখাবে। দেখানোর পর আমি এটাকে জাস্ট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখন কার্ভ ড্র করার জন্য আমাদের নির্ধারিত শর্টকাট কমান্ডটি দিতে হবে। এখানে আমি কমান্ডে FSPI টাইপ করব, FSPI টাইপ করে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমাকে স্ক্রিনে বলবে, দেখাবে যে প্রথম সিলেক্ট ফার্স্ট ট্যানজেন্ট। আমি সিলেক্ট ফার্স্ট ট্যানজেন্ট, আমার রাস্তাটা এদিক থেকে যাচ্ছে, তাহলে আমি ফার্স্ট ট্যানজেন্ট আমার যদি এটা হয় তাহলে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার স্ক্রিনে দেখাবে এখানে সিলেক্ট সেকেন্ড ট্যানজেন্ট। আমি সেকেন্ড ট্যানজেন্টটা ক্লিক করব। এখানে আমার ল্যান্ড প্রপার্টি হলো এইটা, আমার এর ভিতরে রেখে রাস্তা করতে হবে। এর জন্য কি করব, আমরা এটার সাপেক্ষে আমার রেডিয়াস এখানে কত হলে হয়, আমরা যেটা আগেই বেশ কয়েকবার চেঞ্জ করে দেখা যায়, কিন্তু আমরা আগেই দেখেছি যে 191 বা 90 এরকম রেডিয়াস হলে পরে এই কার্ভটা সঠিক হয়। সেখানে তাহলে আমরা 191 রেডিয়াস বা 190 বা 190 দিলাম। আমরা 190 সার্কুলার কার্ভ রেডিয়াস এখানে বলা হচ্ছে, এটা দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমাকে বলতেছে যে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে লিডিং ট্রানজেকশন দৈর্ঘ্য এবং ট্রেলিং ট্রানজেকশনের দৈর্ঘ্য, অর্থাৎ হলো উভয় পাশে স্মুথ হওয়ার জন্য। যদি আমি প্রয়োজন এখানে আমার জায়গা অনুযায়ী যদি প্রয়োজন না হয় তাহলে আমার ওটা প্রয়োজন নাই, সরাসরি আমরা এখানে 0 দিব। এটা 0 দিয়ে ইন্টার দেব এবং কি ট্রেডিংটাও আমরা 0 দিয়ে ইন্টার দেব। দেওয়ার পরে অটোমেটিক আমার এখানে সুন্দরভাবে কার্ভটা তৈরি হয়ে যাবে। এটি গেল একটি উপায়, এই কার্ভটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা এরপরে তাহলে আমার আইপি থাকলো এখানে, আমার কার্ভটা সুন্দরভাবে সেট হয়ে গেল আমার রোডের অ্যালাইনমেন্টের সাথে। পরবর্তী কার্ভও ঠিক আমরা একইভাবে করব। আচ্ছা, এখন যদি এখানে আমার লিডিং ট্যানজেন্ট আর ট্রেলিং ট্যানজেন্ট যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, তাহলে আবার আমাকে FSPI, আমার তো যেহেতু কমান্ড লোড লিপস ফাইলটি লোড করা আছে, FSPI এটি দিয়ে আবার ইন্টার দেব। দেওয়ার পর ঠিক আগের মতোই আমাকে বলবে ফার্স্ট ট্রানজিট সিলেক্ট করতে। আমি করলাম, সেকেন্ড ট্রানজিট করলাম, নিয়ম অনুযায়ী আগের মতো 190 আমি রেডিয়াস দিলাম। রেডিয়াস দেওয়ার পরে আমাকে লিডিং ট্রানজেকশন লেন্থ আমাকে চাচ্ছে। আমি যদি কার্ভের বাইরে, কার্ভটাকে ছোট রেখে কার্ভের বাইরে আরও স্মুথ করার জন্য দুই পাশে আমি স্মুথনেস, যেটা সড়ক দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়তা করে, সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে লিডিং ট্যানজেন্টটা আমার যদি থাকে সেখানে 20 মিটার, মানে আমার রাস্তার দৈর্ঘ্য অনুযায়ী যদি কোথাও 500 মিটারও লাগতে পারে, কোথাও 100 মিটারও হতে পারে, সেখানে আমরা হয়তো এখানে এই জায়গাটা আগেরটা চেয়ে স্মুথ হবে। এখানে কি হবে, আমি জাস্ট 25 মিটার জাস্ট স্যাম্পল দেখানোর জন্য দিলাম। এই পাশেও 50 মিটার দিলাম, ওই পাশেও 25 মিটার দিলাম। দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যেখানে আমার একটা কার্ভ 100 যে আমরা যে রেডিয়াসটা দিয়েছি সেই রেডিয়াসে অটোমেটিক একটা কার্ভ তৈরি হয়েছে। এরপরে আমার যে লিডিং ট্যানজেন্ট আর ট্রেলিং ট্যানজেন্ট দুই পাশে এই যে স্মুথ হওয়ার জন্য এটা তৈরি হয়েছে। এটা সাধারণত ইন্টারন্যাশনাল কাজে ব্যবহার হয়। তাহলে কি হয় যে স্মুথ আমার কার্ভটা সুন্দরভাবে স্মুথভাবে শেষ হয়ে গেল। এই মেথডটি ব্যবহারের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আলাদা করে কোনো রেডিয়াস অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না। যারা সার্ভে বা রোড ডিজাইন নিয়ে কাজ করে, তাদের জন্য এটি খুব লাইফ সেভিং টুলস।
ঠিক আছে, আশা করি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের পাশে শেয়ার করুন। আর এই ফ্রি লিপসটি পেতে আমার কমেন্ট বক্সে এসে মন্তব্য করুন এবং আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পরবর্তী দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।